দেড় বছর বয়সী একটি ছোট্ট শিশু হঠাৎ হাঁটা চলায় সমস্যা দেখাতে শুরু করলো। একটি পা অন্যটির তুলনায় লম্বা, হিপ ঠিকঠাক বসছে না, সবই ভয়ঙ্কর ইঙ্গিত। বাবা বরুণ দেওয়ান জানালেন, মেয়েকে টানা 2.5 মাস স্পাইকা কাস্ট পরতে হয়েছিল। অজ্ঞান করে কাস্ট পরানো হয়, যা একজন বাবার জন্য সহ্য করা কঠিন। এখন কাস্ট খুলে স্বাভাবিক জীবন, কিন্তু এই গল্প শেষ নয়। সত্যিকারের পরীক্ষা আরো দূরে অপেক্ষা করছে। বলিউডের জনপ্রিয় অভিনেতা বরুণ ধাওয়ান সম্প্রতি এক ব্যক্তিগত এবং হৃদয়স্পর্শী তথ্য সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন। তার 1.5 বছরের কন্যা লারা ডেভেলপমেন্টাল ডিসপ্লেসিয়া অফ দ্য হিপ নামে একটি বিরল শারীরিক সমস্যায় ভুগছিল। ছোট শিশুর কোমরের হাড় সঠিকভাবে বসে না থাকায় একটি পা অন্যটির তুলনায় লম্বা হয়ে যাচ্ছিল। এর ফলে সাধারণ হাঁটা চলার সমস্যার সৃষ্টি হতো এবং অল্প বয়সেই জটিল স্বাস্থ্য সমস্যার ঝুঁকি থাকত। বরুণ জানান, মেয়ের চিকিৎসা ছিল যথেষ্ট কষ্টকর। শিশুকে টানা 2.5 মাস স্পাইকা কাস্ট নামক বিশেষ ব্রেস পরিয়ে রাখতে হয়েছে। এই কাস্ট পুরো শরীরকে ঢেকে রাখা এবং ছোট শিশুদের অজ্ঞান করে এটি পরানো হয়। বরুণ বলেন, একজন বাবার জন্য এই দৃশ্য সহ্য করা সহজ ছিল না। ঘুম থেকে উঠে মেয়েকে পুরো প্লাস্টারে আবৃত দেখে আমার মন ভেঙে গিয়েছিল। তবে স্বস্তির বিষয় হলো, বর্তমানে লারাকে আর এই কাস্ট পরে থাকতে হয়নি, কোনো অস্ত্রোপচারের প্রয়োজনও হয়নি। বরুণ ও তার স্ত্রী নাতাশা দালাল 2021 সালে বিয়ে করেন এবং 2024 সালে 3রা জুন তাদের ঘর আলো করে আসে কন্যা সন্তান লারা। বাবা হওয়ার পর থেকে বরুণের জীবন অনেকটাই বদলে যায়। মেয়েকে ঘিরে এই সমস্যা তার মানসিক অবস্থা ও কাজের প্রতি দৃষ্টিকোণকেও প্রভাবিত করেছে। বিশেষ করে তার সাম্প্রতিক ছবি বর্ডার 2-এ অভিনয় নিয়ে সমালোচনা দেখা গেছে। কিন্তু বরুণ বলেন, এই কঠিন সময়ে তার সবচেয়ে বড় সহায় ও অনুপ্রেরণা ছিলেন তার বাবা, পরিচালক ডেভিড ধাওয়ান। পডকাস্ট বি আ ম্যান ইয়ার এর একটি পর্বে বরুণ বিস্তারিত জানিয়েছেন, DDH রোগে হিপ জয়েন্ট সঠিকভাবে বসে না, ফলে শিশুর পা লম্বা বা ছোট হয়ে যায়, হাঁটার ভঙ্গি বেঁকে যায় এবং শিশু ঠিকভাবে দৌড়াতে বা হাঁটতে পারে না। তবে সঠিক চিকিৎসা হলে রোগটি পুরোপুরি নিরাময়যোগ্য। বরুণের কথায়, পশ্চিমা দেশে এ ধরনের সমস্যার চিকিৎসা শুরু থেকেই উন্নতভাবে করা হয়, কিন্তু ভারতে এখনো সব জায়গায় এই সুবিধা নেই। তাই অভিভাবকদের তিনি সচেতন থাকার পরামর্শ দিয়েছেন। সন্তানদের শারীরিক পরিবর্তনের দিকে নজর রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি স্পষ্ট করেছেন, এই অভিজ্ঞতা শেয়ার করা হয়েছে সহানুভূতি পাওয়ার জন্য নয়, বরং সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে। এই মুহূর্তে লারার হাঁটাচলা স্বাভাবিক এবং তিনি ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন। বরুণ জানান, এই অভিজ্ঞতা নিয়ে তিনি একটি বই লিখতে চান, যাতে অন্যান্য অভিভাবকরা প্রেরণা ও সচেতনতা পেতে পারেন।